ओम शांति। आजकेर मुरली डिले इज डेंजार 5/11/1970 माने विलम्ब करले सेटा विपज्जनक होते पारे। तो आज के बाबा आमादेरके बोलছেন हर एक अपने लाइट और माइट को देख परख सकते हो। बाबा बोलছেন আমরা সকলেই নিজের লাইট আর মাইট স্বরূপ সেটাকে কি পরখ করতে পারছি? তার মানে আমি আত্মা কত লাইট হয়েছি। লাইট মানে হালকা, বিভিন্ন পরিস্থিতি আসবে সে আমাকে ভারী করে দেবে, কিন্তু আমি আত্মা লাইট থাকবো, সবসময় হালকা থাকবো। है ना? আজকেও যেমন বাবা সাকার মুরলিতে বরদানে বললেন না, কিছু যে কোনো অবগুণধারী আত্মা হোক, যে কোনো যার সংস্কারগুলো খুব কড়া কড়া সেরকম আত্মা হোক, কম বুদ্ধি এরকম আত্মা হোক, কিন্তু আমরা কি করব? সব সময় ক্ষমা, রেহেম দিল, হ্যাঁ, তবে আমি বিশ্বের কল্যাণ করতে পারব। তার মানে ক্ষমা করতে হলেই মানে আমাকে লাইট থাকতে হবে, হালকা হতে হবে, হ্যাঁ না? মানে বাবার যে জ্ঞান, ড্রামা, ওই আত্মার পাঠ, এগুলো মনে রেখে সে আত্মাকে আমাকে ক্ষমা করতে হবে। আর আমাকে কেন ক্ষমা করতে হবে? কেন আমাকে উঁচু জায়গায় যেতে হবে, হ্যাঁ না? আমি যদি এই ছোটো ছোটো ব্যাপারে আটকে থাকি তাহলে আমার পুরুষার্থটা থেমে যাবে। তো সেই জন্য বাবা বলছে আমাদেরকে চেক করতে আমি আত্মা কতটা লাইট হয়েছে। আর দ্বিতীয় বাবা বলছেন মাইট দেখো। মাইট মানে শক্তি, মানে একটা হচ্ছে আমি চেক করা, চেকিং, আর বাবা বলে না নেক্সট হচ্ছে চেঞ্জ, বা চেকার হও আর মেকার হও। মানে চেক করলাম কি এই করতে হবে, তারপরে যেন আমি করতেও পারি ব্যাপারটা, তবে তো চেঞ্জ আসবে, পরিবর্তন আসে করলে, সেটা আসবে মাইট থেকে। মানে আমি আত্মা কত শক্তি এসছে আমার মধ্যে। আজকে বাবা বললেন না, মানে যে কোনো কর্মবন্ধন হোক বা যে কোনো পরিস্থিতি আমাকে যদি পার করতে হয় তার জন্য লাগবে আত্মার শক্তি, আর সেটা আমরা পাবো শুধু যোগের দ্বারা। যত যত বাবার সাথে যোগ লাগিয়ে, নিজেকে আত্মা ভেবে বাবার সাথে যোগ লাগিয়ে আত্মা পাওয়ারফুল হবে, অত অত মায়ার পাওয়ার কমবে। এখন আমাদের পরিস্থিতি বড় লাগে কেন আত্মার পাওয়ারটা কম। যেই আমার আত্মার পাওয়ার বেড়ে যাবে পরিস্থিতি হালকা হয়ে যাবে, মানে মায়া যে সর্বশক্তিমান তার পাওয়ার আমার জন্য কমে যাবে আমার তুলনায়, কেন আমার পাওয়ার বাড়ছে, তাইলে আমি মাইট হচ্ছি। তো বাবা বলছে নিজেকে দেখো, সারাদিন বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আমি আত্মা কতখানি লাইট আর কতখানি মাইট হয়েছি। তারপরে বাবা বলছেন अपने आप को परखने की शक्ति अपने में अनुभव करते हो। নিজেকে নিজে পরখ করারও একটা শক্তি লাগে, কেন আমাদের বাবা যা যা বলছেন সবগুলো আমাদের করতে হবে, আর সবগুলো কিন্তু ভেতরের জিনিস, না? কেন সব পরিবর্তন আত্মার মধ্যে হচ্ছে, বাইরে কিছু পরিবর্তন হচ্ছে না এখানে। সেজন্য এই পরখটা আমাদেরকে কিন্তু নিজেই করতে হবে। তো সেজন্য বাবা বলছে নিজেকে নিজে পরখ করার শক্তি, হ্যাঁ না? পরখ করা এটা একটা শক্তি। তো সেই শক্তিটা আমাদের মধ্যে কি অনুভব করি আমি, কি আমি আত্মা নিজেকে আমি পরখ করতে পারি এখন। अपने को अब तक पुरुषार्थी मूर्त समझते हो व साक्षात और साक्षात्कार मूर्त भी समझते व अनुभव करते हो। তো বাবা বলছেন এখন পর্যন্ত আমি নিজেকে কি ভাবি, কি আমি এখনও পুরুষার্থী মূরত, মানে এখন আমি পুরুষার্থ করেই যাচ্ছি এরকম, বা অন্যদিকে সাক্ষাৎকার মূরত, আমি এখন মানে তৈরি হয়ে গেছি, আমি এখন সাক্ষাৎকার করাতে পারি। তো এই মুহূর্তে আমার মূরত কীরকম, পুরুষার্থী না সাক্ষাৎকার?
वो समझते हो कि ये अंतिम स्टेज है বা আমি এটা ভাবছি এটাই হচ্ছে আমার অন্তিম স্টেজ, মানে এই মুহূর্তে আমি যে পজিশনে আছি এটাই হচ্ছে শেষ স্টেজ। এর আগে মনে হচ্ছে না আমি আর বেশি কিছু নিজের মধ্যে পরিবর্তন করতে পারবো, মানে এটা নিয়েই আমার সঙ্গম যুগটা শেষ হবে। আমি কি মনে করছি, পুরুষার্থী মুহূর্ত না সাক্ষাৎকার মুহূর্ত হয়ে গেছি, না আমি ভাবছি আমার যে স্টেজ আছে এটাই হচ্ছে লাস্ট স্টেজ। বাবা আমি এই অবধি আমার সঙ্গম যুগের পুরুষার্থ শেষ করব। কি ভাবছো? अभी अभी आपके भक्त आपके सम्मुख आए तो आपकी सूरत से उनको किस मुहूर्त का साक्षात्कार होगा? বাবায়ন খুব সুন্দর একটা প্রশ্ন করছে। যদি আমাদের ভক্ত এই মুহূর্তে আমাদের সামনে চলে আসে, আর আমি চৈতন্য, হ্যাঁ, তাদের ইষ্টদেব সামনে, তাহলে আমার চেহারা তাদেরকে আমার কোন মূর্তির সাক্ষাৎকার করাবে? সাক্ষাৎকারটা কী হবে? আত্মার পজিশনের উপরে, মানে আত্মার স্থিতি দিয়ে সাক্ষাৎকার হয়। আমার স্থিতি এখন কীরকম সেটা বাবা বলছে একটু চেক করো, কি এই মুহূর্তে যদি তোমার ভক্ত তোমার সামনে আসে সে তোমার কোন সাক্ষাৎকারটা করবে। তার মানে আমার চেহারাটা কীরকম এ অবস্থায় আছে, মানে আত্মার চেহারা, আত্মার স্থিতি কীরকম এখন। कौन सा साक्षात्कार होगा, हैं, कौन रूपेर साक्षात्कार होबे? साक्षात्कार मुहूर्त सदैव संपूर्ण स्थिति का साक्षात्कार कराएंगे, है ना। बाबा बोलें आमादेर साक्षात्कार मुहूर्त हयेछो, साक्षात्कार मुहूर्त आत्मारा किसेर साक्षात्कार कराबेन? बाबा बोले दिलेन सम्पूर्ण स्थितिर साक्षात्कार सर्वदा। तार माने आमी आत्मा यदि सब समय নিজের সম্পূর্ণ স্থিতিতে থাকি তাহলেই আমি সাক্ষাৎকার মুহূর্ত হব। মানে যে কোনো আত্মা যে কোনো সময় আমাকে ডাকলো বা আমার সামনে এলো, ও আমার সম্পূর্ণ মুহূর্ত সেই স্তরে সাক্ষাৎকার পাবে। হ্যাঁ, মাঝে মাঝে হলে হবে না, ভক্ত যে কোনো সময় ডাকতে পারে আমাকে, যে কোনো সময় তাদেরকে সাক্ষাৎকার করাতে হতে পারে, যেন আমি 24 ঘন্টা মানে সর্বদা সম্পূর্ণ স্থিতিতে থাকতে হবে। তো সেটা হলো साक्षात्कार मुहूर्त आत्मा। वह এখন বলছে लेकिन अभी अगर आपके सामने कोई आए तो उन्हें ऐसा साक्षात्कार करा सकेंगे? মানে সাক্ষাৎকার মুহূর্ত বা বুঝিয়ে দিলেন। আর তারপরে বা জিজ্ঞেস করছেন এখনই যদি এমন কেউ চলে আসে তবে কি তাদেরকে এই রূপে তুমি সাক্ষাৎকার করাতে পারবে? সেনা বাবা বললেন না ওই সবাই তৈরি হয়ে গেলে বাবা পর্দাটা সরিয়ে দেবে, কিন্তু বাবা এখনও পর্দা তুলতে পারছে না, হ্যাঁ, কেন আমরা এখনও তৈরি হইনি, কেন আমরা এখনও সবাই মানে তৈরি হয়নি, মানে মেকআপ চলছে। এখন এই অবগুণ ছাড়তে হবে, এই গুণটা ঢোকাতে হবে, তারপরে গুণগুলোকে ন্যাচুরাল করে নিতে হবে, নেচার বানিয়ে নিতে হবে, এখনও কাজ চলছে। সেজন্য বাবা এখনও পর্দা সরাতে পারছে না, মানে বিনাশের যে স্টার্টিং হবে আমরা তৈরি হইনি বলে বাবা সরাতে পারছে না পর্দা। তো পর্দা এখন সরিয়ে দিলে তোমরা তো তৈরি হয়নি, তোমার ভক্তরা তোমাদেরকে কী রূপে সাক্ষাৎকার করবে। তো এখানে বাবা তাই বলছেন এখনই যদি চলে আসে তারা কী রূপে সাক্ষাৎকার করবে, মানে বা চেকিংয়ের জন্য বলছে। ऐसे तो नहीं कि आपके पुरुषार्थ की उतराई और चढ़ाई का उन्हें साक्षात्कार होता रहेगा। বলছে এমন তো নয় যে তোমাদের পুরুষার্থের উত্থান আর পতন, হ্যাঁ, উতরাই চেড়াই, এটার ওরা সাক্ষাৎকার করতে থাকবে। মানে হঠাৎ ওরা মানে দেখলো আমি একবারে খুব সুন্দর, মানে একেবারে উঁচু অবস্থা, আমার যখন উঁচু অবস্থা তখন আমাকে একটা খুব সুন্দর দেবীর মতো দেখলো। একটু পরে আমার অবস্থা নেমে গেল, নিচে হয়ে গেল পতন, তখন আমাকে একটা অন্যরকম ধরনের একটা অসুরের মতো, মানে নেগেটিভিটি এসে গেছে, একটু অসুরের মতো একটু দেখাচ্ছে। তো আমি একসময় এরকম, একসময় এরকম, আমার উত্থান আমার পতন এরকম সাক্ষাৎকার হচ্ছে আমার ভক্তের কাছে। সেটা কি ভালো হবে আর কি, সেটা বাবা আমাদেরকে বোঝাচ্ছে। फोटो निकालते समय
এবার বাবা एग्जाम्पल दिए বোঝাচ্ছেন। फ़ोटो निकालते समय अगर कोई भी हलचल होती है तो फ़ोटो ठीक निकलेगा? বাবা জিজ্ঞেস করছে। হ্যাঁ না, আমরা সবাই ফটো তুলি ক্যামেরা দিয়ে, মোবাইলে এখন সব সময়। তাহলে ফটো তোলার সময় যদি কেউ নড়াচড়া করতে থাকে সব সময়, এদিকে নড়ছে এদিকে নড়ছে, তাহলে কি ফটো ঠিক মতো ওঠে? হ্যাঁ, ফটো তোলার সময় আমরা কত অ্যাটেন্টিভ হয়ে থাকি, এই ফটো তুলছি সবাই রেডি হয়ে যাও, হ্যাঁ সবাই সব কিছু ঠিক করে একটা স্মাইল নিয়ে কী সুন্দর ফটো তুলি। কিন্তু ও যদি সবসময় নড়ছে, তার মানে স্থিতি আপ অ্যান্ড ডাউন। বাবা সেটা বলছে, মানে আমারও স্থিতি যদি আপ অ্যান্ড ডাউন হতে থাকে তাহলে আমি ওর সাক্ষাৎকার কীভাবে ঠিকমতো করাতে পারি। যেমন ফটো ঠিকমতো উঠে না, সেরকম আমার স্থিতিও আপ অ্যান্ড ডাউন করলে আমার সাক্ষাৎকারও ঠিকমতো হবে না। বাবা ওটা বোঝাচ্ছেন। ऐसे ही सदैव हर सेकंड ऐसे ही समझो कि हमारा फोटो निकल रहा है। এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে পুরুষার্থ। তাহলে সবসময় মানে আমি কি ভাবলে আমি এর থেকে মুক্তি পাবো, কেন আমার অবস্থা আপ অ্যান্ড ডাউন হচ্ছে। তো বাবা বলছে সবসময় ভাবো প্রতি মুহূর্তে যে আমার ফটো তোলা হচ্ছে। সামনে কেউ দাঁড়িয়ে আছে ক্যামেরা নিয়ে, ধরো ভক্তরাই দাঁড়িয়ে আছে আর ওরা আমাকে দেখছে এবং আমার ফটো তুলছে, তাইলে আমি কীরকম থাকবো? আমি সাক্ষাৎকার মূরত হয়ে বসে থাকবো, সবসময় সম্পূর্ণ স্থিতিতে থাকবো, আমি উত্থান পতন আমার স্থিতির হবে না। তো এইটা বাবা হচ্ছে পাকা করো। মানে আমি সব কখনো একাও বসে থাকলে এটা এরকম ভাববো না, আমি ভাবো সবসময় আমার সামনে কেউ আছে, সে ক্যামেরা নিয়ে বসে আছে, আমার ছবি তুলবে। তো ওরকম হয়ে বসে থাকতে হবে। বাবা যেটা বলে আচানক আর এবার রেডি, হ্যাঁ মানে হঠাৎ করে এলো একটা ভক্ত, ফটো তুলবে আর আমি এবার রেডি হয়ে বসে আছি সব সময়ের জন্য। তো বাবা বলছেন फोटो निकालते समय सभी प्रकार का ध्यान दिया जाता है। ফটো তোলার সময় সব দিকে কিন্তু নজর দেওয়া হয়, হ্যাঁ না, এটাও ঠিক কি মানে আমি তৈরি হয়েছে কি না, সব ঠিক মতো আমার মুখে হাসি আছে কি না, তারপরে আমার আশেপাশের ব্যাকগ্রাউন্ড কীরকম, লাইট কীরকম, সব কিছু, তারপরে একটা ভালো ছবি হয়। वैसे ही अपने ऊपर सदैव ध्यान रखना है। একই ব্যাপারে এখন আমার এখানে সব সময় ছবি তুলছে, সেটা আমাকে সব সময় নিজের উপরে নজর রাখতে হবে। আমার স্থিতি, তারপরে আমার নয়ন, আমার মুখ, তারপরে আমার আচার আচরণ, কেন যে কোনো সময়ে যে কোনো কেউ ছবি তুলছে, এরকম থাকতে হবে আমাকে রেডি। সেজন্য নিজের উপরে সব সময় নজর, আমি কীরকম হাঁটছি, কীরকম বসছি, কীরকম খাচ্ছি, সব সময় মানে কেউ না কেউ আমাকে দেখছে, আমি সবার সামনে আছি। যেটা বাবা বলে তুমি একটা বিশ্বের স্টেজে একজন অ্যাক্টর, তুমি হিরো অ্যাক্টর, তুমি স্টেজে আছো আর সবাই তোমাকে দেখছে। আমি যেখানেই আছি, আমি ঘরে আছি, একা আছি, তাতে কিছু যায় আসে না, আমি সবসময় সবার সামনে আছি। তো এরকম বাবা বলছে, তো সবসময় নিজের উপরে নজর। एक एक सेकंड इस सर्वोत्तम व पुरुषोत्तम संगम युग का ड्रामा रूपी कैमरा में आप सभी का फोटो निकलता जाता है। हाँ, এটা খুব সুন্দর একটা বাবার মহাবাক্য। এক এক সেকেন্ড এই সঙ্গম যুগের ড্রামারূপী ক্যামেরা, হ্যাঁ সঙ্গম যুগে হচ্ছে একটা ড্রামা তো চলছেই, সে সঙ্গম যুগে একটা ক্যামেরা আছে, আর সঙ্গম যুগ হচ্ছে সর্বোত্তম সময়। আর সে ক্যামেরায় এক এক সেকেন্ড আমাকে মানে ক্যামেরা বন্দি করছে। আর আমাদের প্রত্যেককে, খালি আমাকে না, মানে আমরা প্রত্যেকেই যারাই দেবতা হব, সঙ্গম যুগ ড্রামাতেই অটোমেটিক আমাদেরকে ক্যামেরা বন্দি করছে, হ্যাঁ না। বা তো এমনিও বলে ড্রামা রিপিট হচ্ছে, তার মানে ড্রামা নিশ্চয়ই একটা ক্যামেরা আছে, সেটা রিপিট হচ্ছে, অলরেডি বানাই, হ্যাঁ না, অলরেডি রেকর্ডিং আছে, রেকর্ডিংটা ইমার্জ হচ্ছে আর আমি সে অ্যাক্টটা করছি। তো বাবা বলছে এটাও ভাববে, যেমন এখন সামনে ক্যামেরা, সঙ্গম যুগ যে চলছে, তার মানে অলরেডি আমি যা কিছু করছি অলরেডি ক্যামেরার মধ্যে, ড্রামার ক্যামেরার মধ্যে
আমাকে কিন্তু অলরেডি রেকর্ড করে নিচ্ছে, ক্যামেরা বন্দি করে নিচ্ছে। তার মানে এক এক সেকেন্ড, আমি এক সেকেন্ড এই মুহূর্তে কী করছি, পরের মুহূর্তে কী করছি, এক এক সেকেন্ড ওটা আমার রেকর্ডিং হচ্ছে। जो यही चित्र फिर चरित्र के रूप में गायन होता आएगा। এখন যে হচ্ছে এটা পুরুষার্থে, তারপরে আমার সত্যযুগে গেলে আমি একটা চিত্র হয়ে যাব, চিত্র মানে একটা শরীর পেয়ে যাব, আমি দেবতা হয়ে পাঠ। তারপরে দ্বাপর যুগ থেকে আমার চরিত্রর গায়ন হবে আর পূজন হবে। আর এখন আমার যদি রেকর্ডিংটা ভালো হয়, আমার দেবতার পাঠ ওটাও ভালো হবে। তারপরে দ্বাপর যুগ থেকে আমার চরিত্রর ভালো গায়ন আর পূজনযোগ্য হবে। और अभी के भिन्न भिन्न स्टेज के चित्र भिन्न भिन्न रूप में पूजे जाएंगे। আর বা বলছে এখনের ভিন্ন ভিন্ন স্টেজ, আমি যে ড্রামার মধ্যে ভিন্ন ভিন্ন রূপে স্টেজে পাঠ করছি সেটা, আর সেই স্টেজের চিত্র মানে বিভিন্ন সময় আমি বিভিন্ন কীভাবে নিজের স্টেজটা রাখছি সেরকমই কিন্তু আমার বিভিন্নভাবে পুজো হবে। বা বলে না এখনের আমরা যা যা কর্ম করব যেভাবে, সে কর্মগুলোরও দ্বাপর যুগ থেকে পুজো হবে। কর্ম করা মানে আমার স্টেজ, আমি কী স্থিতিতে সে কর্মটা করলাম, তো সেটা কিন্তু পুজো হবে। हर समय ये स्मृति में रखो कि अपना चित्र ड्रामा रूपी कैमरा के सामने निकाल रहा हूँ। তাহলে বা বলছে তোমরা সবসময় এটা স্মৃতিতে রাখো কি আমি আমার চিত্র, ড্রামা চলছে টিক 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 টিক, বা ড্রামা টিক টিক করে চলছে, তো ড্রামা অটোমেটিক টিক টিক করে চলছে। ড্রামার মধ্যে একটা ক্যামেরা আছে, আমি ড্রামার সামনে দাঁড়িয়ে আছি, আমি আমার ছবি তুলছি, আমি আমার চিত্র তৈরি করছি। কেন পুরুষার্থ এর ফল হবে দেবতা। হ্যাঁ, তাহলে আমি আমার দেবত্ব মানে আমি কীরকম দেবতা হব সেটা আমি এখন রেকর্ডিং করছি আমার পুরুষার্থের মাধ্যমে। তো আমার চিত্র ড্রামারূপী ক্যামেরাকে সামনে मैं निकाल रहा हूँ, আমি বের করছি, কেন আমি তো করছি সব। अब के एक एक चित्र एक एक चरित्र गायन और पूजन योग्य बनने वाला है। আর এটা আমাকে সিন্স ক্যামেরাতে রেকর্ডিং হচ্ছে, আর আমাকে মনে রাখতে হবে আমার এক একটা চিত্র এক একটা চরিত্র রূপে কিন্তু গায়ন আর পূজন হবে দ্বাপর যুগ থেকে। जैसे यहाँ भी जब आप लोग कोई ड्रामा स्टेज पर करते हो और साक्षात्कार करते हो तो कितना ध्यान रखते हो। বাবা এক্সাম্পল দিয়ে বলছেন, যেমন এখনও তোমরা যখন কোনো ড্রামা করো স্টেজের মধ্যে বা সাক্ষাৎকার করো তখন কত তোমরা খেয়াল রাখো, है ना। একইভাবে ऐसे ही समझो बेहद की स्टेज के बीच पार्ट बजा रही हूँ या बजा रहा हूँ। যেন একইভাবে ভাবো, মানে স্থূল জগতে যখন আমাকে স্টেজে কোনো পারফরমেন্স করতে হয় আমি কত খেয়াল রাখি, হ্যাঁ না, সব কিছুরই খেয়াল রাখি আমরা A to Z। একইভাবে এই মুহূর্তে আমরা রিয়ালিটিতে আসলেই এই অসীম জগতের স্টেজে, বেহাদের স্টেজে আমি সত্যি আমি আত্মা এই শরীর ধারণ করে পার্ট প্লে করছি, সেটা মনে রাখো। আর সেটাও সবাই সামনে সবাই দেখছে, সেটাও রেকর্ডিং হচ্ছে। আর এটা আমার পুরুষার্থের পার্ট, এরপরে আমার ভাগ্য সত্যযুগ ত্রেতা দ্বাপর কলিযুগ, হ্যাঁ না। আমরা সঙ্গম যুগে আমাদের পুরো 84 জন্মের ভাগ্য তৈরি করে নিই, তো সেটা হচ্ছে। তো সেজন্য सारे विश्व की आत्माओं की नज़र मेरी तरफ है। সমগ্র বিশ্বের আত্মাদের দৃষ্টি কিন্তু আমার দিকে রয়েছে। তার মানে পুরো ওয়ার্ল্ড আমার দিকে তাকিয়ে আছে। আমি আত্মা উল্টো দিকে একা, বাবা আমার সাথে আছে, আর আমি বাবার শ্রীমত অনুসারে আমি আমার সকাল থেকে রাত, অমৃতবেলা থেকে রাত অবধি পুরো পার্ট প্লে করছি, আর সবাই আমাকে দেখছে এরকম। ऐसे समझने से संपूर्णता को जल्दी धारण कर सकेंगे।
এটা যদি আমরা ভাবতে পারি, মানে এটা যদি সূক্ষ্মরূপে আমি ভেবে তারপরে আমি যদি কাজে আসি, কর্মে আসি, অ্যাকশানে আসি, তাহলে বাবা বলছে তোমরা সম্পূর্ণতা কিন্তু অনেক দ্রুত গতিতে ধারণ করতে পারবে। কেননা তখন আমি কিছু ভুল করব না। এখন অনেক সময় দূর কেউ দেখেনি, ছেড়ে দাও, একটু আলস্য করছি, আর বেলাপান করছি, অনেক কিছু করছি কেউ দেখছে না বলে। কিন্তু যখন আমি যদি সূক্ষ্মরূপে মনে রাখি, আরে বাপরে, পুরো বিশ্বের আত্মা একদিকে, মানে এখন যা করব সেটা তারা দেখবে, তারপরে তারা ওটা কমেন্ট করবে, সেই অনুসারে আমার পূজন করবে, তাহলে কি করে হবে? তখন আমি সবসময় অ্যালার্ট, সব কিছু পারফেক্ট করার চেষ্টা করব। এই পারফেক্ট করতে করতে আমি আত্মা সম্পূর্ণ হয়ে যাব। তারপরে বাবা বলছে, সমঝা, বুঝেছ? एक स्लोगन सदा याद रखो जिससे सहज ही जल्दी संपूर्ण बन सको। এবার বাবা বলছে একটা স্লোগান সব সময় মনে রেখো, যার দ্বারা তোমরা সহজেই অতি দ্রুত সম্পূর্ণ হতে পারবে। ও কোন সা স্লোগান याद रखेंगे? আবার বাবা জিজ্ঞেস করছে, ওটা কোন স্লোগান যেটা স্মরণে রাখতে হবে? জানা হে আর আনা হে। সবাই বলল, বাবা যেতে হবে আর আসতে হবে, হ্যাঁ না? বাবার সাথে আমরা যাব পরমধাম, আবার সত্যযুগে আমরা নেমে আসব। এটাই স্লোগান, জানা হে আনা হে। বাবা বলছেন, ইয়ে তো ঠিক হ্যাঁ, না এটা তো ঠিক কথাই বলেছ, লেকিন, বাবা কত সুন্দর বলছেন, লেকিন জানা कैसे है? যেতে তো হবে ঠিক কথা, কিন্তু কিভাবে যাব সেটাও তো ইম্পর্টেন্ট, তাই না? কোনো জায়গায় যেতে বলেছে, হ্যাঁ যাব, কিন্তু কি পরে যাব, কীরকম ড্রেসিং হবে, আমরা কত কি ভাবি। তখন আমাকে পরমধাম তো যেতেই হবে, সবাই যাবে, কিন্তু আমি কিভাবে যাব? তো বাবা বলছে, সম্পূর্ণ হোকর জানা হে ইয়া এসে হি জানা হে? হ্যাঁ, যেতে তো হবে, তাহলে কী ভেবেছ? সম্পূর্ণ হয়ে যাব সঙ্গম যুগে, না যেমন আছি ওকে এইটুকুনিতে চলবে, চলো বাবা, এরকম কি ভেবেছ? इसके लिए क्या याद रखना है? মানে এমনি যাব সে তো হয় না। আমিও চাইছি সম্পূর্ণ হই, কিন্তু সম্পূর্ণ তো হচ্ছি না। সেন বাবা বলছে, এর জন্য তোমরা কি মনে রাখবে? ডিলে ইজ ডেঞ্জার। হ্যাঁ, মানে ডিলে করলে ডেঞ্জার হবে, মানে আমি যদি বিলম্ব করি সেটা কিন্তু আমারই জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে, হ্যাঁ না? সঙ্গম যুগে সময় কম, পুরুষার্থ অনেক বেশি। হ্যাঁ, আমাকে কমপ্লিটলি চেঞ্জ হতে হবে। 5000 বছরে আমি আত্মা যে নেমেছি সত্যযুগ থেকে, 16 কলা থেকে 0 কলা, এই ছোট্ট একটা সঙ্গম যুগ বলে 100 বছর, তাতেও হলে আমি তো আর 100 বছর পেলাম না আমার জীবনে। আমি আমার জীবনের কিছুটা সময় জ্ঞানে এসেছি, ওইটুকুনি সময়ের মধ্যে আমি কখন থেকে ভালো পুরুষার্থ করতে শুরু করেছি, সেইটুকুনি সময়ের মধ্যে আমাকে পুরো 5000 বছর উপরের দিকে যেতে হবে, না? তমোপ্রধান সে সত্যপ্রধান, তার মাঝখানে তমোপ্রধান, রজোপ্রধান, তারপরে সত্য হয়ে সত্যপ্রধানে পৌঁছব, টাইম লাগবে উঠতে। সেজন্য যত আমি এখানে দেরি করছি, আমার কিন্তু সময়টা কম হয়ে যাচ্ছে। হয়তো এত কম সময়ে আমি আর পেছন দিকে যতই গ্যালপ করি, আর গ্যালপিং করে হবে না। সেজন্য এই স্লোগানটা মনে রাখো, আমাকে যেতে হবে সম্পূর্ণ হয়ে, এটাই আমাদের ইচ্ছে, কিন্তু डिले इज डेंजर। अगर कोई भी बात में देरी की तो राजभाग के अधिकार में भी इतनी देरी पड़ जाएगी। আমরা যদি কোনো বিষয়ে দেরি করছি এখনও, হ্যাঁ, কোনো একটা বিকার নিয়ে, গুণ নিয়ে, কিছু যেগুলো আমাদের করতে হবে এখনও করছি না, করে নেব ভাবছি, তাহলে বাবা বলছে ভেবে নাও তুমি যে রাজ্যভাগ্য পাবে সত্যযুগে গিয়ে, সেই অধিকারের ক্ষেত্রেও কিন্তু ততটাই দেরি হয়ে যাবে। মানে আজকে আমি সম্পূর্ণ হলে যে রাজ্যভাগ্যের অধিকারী হতাম, সিন্স আমি আজকে সম্পূর্ণ হতে পারছি না, যে কোনো একটা কারণে, আমি ধরো ক্রোধমুক্ত হইনি এখনও, আমি এখন নষ্ট মহা হইনি কোনো একটা কারণে, আর তার উপরে আমি কাজও ওইভাবে করছি না যেরকম বাবা বলছে, দেখছি চলছে আস্তে আস্তে,
এদিকে যত গেল 2 বছর 3 বছর, আমার সঙ্গম যুগের 2-3 বছর, আর ওখানের বাবলাতে অনেক জন্ম, তাই না? এখানে সেকেন্ড, ওখানে জন্ম, এরকম। তো ওখানে অনেক জন্ম, অনেকটা সময় পিছিয়ে আমি রাজ্য ভাগ্য পেলাম। সেন বাবা বারে বারে বলে বহুত কাল, মানে তৈরি হয়ে সেই অবস্থায় বহুত কাল যদি আমি থাকতে পারি, তবে আমি বেশিক্ষণ রাজ্য ভাগ্যের অধিকারী হব। সেজন্য যদি এটাই হয়, তাহলে আমাকে অনেক তাড়াতাড়ি নিজেকে কমপ্লিট করে নিতে হবে, আর সে অবস্থায় আমাকে থাকতে হবে অনেকটা সময়, তাহলে আমার ভাগ্য অনেক ভালো তৈরি হবে। चरण बाबा जी, इसलिए ये सदैव याद रखो, वर्तमान समय के प्रमाण 1 सेकेंड भी डिले नहीं करना है। তো বাবা যেটা স্মরণে রাখতে হবে, বর্তমান সময় অনুসার, মানে সঙ্গম যুগের যে পুরুষোত্তম সময় চলছে, 1 সেকেন্ডও দেরি করা চলবে না, 1 সেকেন্ড। তো আজকে আমরা এখানেই থামবো। তো আজকে বাবা আমাদেরকে বলছে নিজের লাইট আর মাইট স্বরূপকে দেখতে, সেটা একবার আমরা চেক করে নেব। তারপরে বাবা বলছে আমাদের এই মুহূর্তে কীরকম অবস্থা, পুরুষার্থী মুহূর্ত না আমরা সাক্ষাৎকার মুহূর্ত হয়ে রয়েছি। এই মুহূর্তে যদি আমাদের ভক্ত আমাদের সামনে চলে আসে, আমাদের কোন মূর্তির তারা সাক্ষাৎকার করবে? এবার বাবা বলছে সাক্ষাৎকার মুহূর্ত কাকে বলে? যারা সব সময় সম্পূর্ণ স্থিতিতে থাকে, তারাই সাক্ষাৎকার মুহূর্ত হয়। বাবা বলছে সেটা আমি কোনো ভক্ত এলে কি আমি আমার সাক্ষাৎকার মুহূর্তের সাক্ষাৎকার করাবো? না, আমার নিজের পুরুষার্থের উত্থান পতনের সাক্ষাৎকার করাবো, আপ অ্যান্ড ডাউন স্থিতি আমার। তারপরে বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, দেখো যখন ফটো হয়, ফটো তোলে, কেউ যদি নড়াচড়া করতে থাকে, তাহলে ফটো কি আর ভালো হয়? না। তো সেরকমই আমাদেরকে প্রতি মুহূর্তে মনে করতে হবে, এই যে আমার স্থিতি আপ অ্যান্ড ডাউন হচ্ছে, এই যে আমার ফটো তুলছে, তো ফটোগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ না? সেজন্য আমার স্থিতি কিন্তু এক জায়গায় থাকতে হবে। তারপরে বাবা বলছে দেখো ফটো তোলার সময় সব দিকে নজর দিই, তখনই ফটো ভালো হয়। একইভাবে আমাদেরকেও নিজের উপরে সব দিক থেকে নজর দিতে হবে, হ্যাঁ না? আমাদের ওঠা বসা, খাওয়া দাওয়া, শোয়া, কথা বলা, ভাবনা চিন্তা, সব কিছু। তারপরে বাবা বললো 1 সেকেন্ড এই সর্বোত্তম সঙ্গম যুগের ড্রামারূপী ক্যামেরায় আমাদের কিন্তু সকলেরই বন্দী হচ্ছে। এখনকার এক একটি চিত্র, এক একটা চরিত্র রূপে কিন্তু গায়নার পূজন হবে, যখন আমরা দ্বাপর যুগ থেকে পূজ্যস্বরূপ হয়ে আসবো। সেন বাবা বলছে দেখো যখন তোমরা কোনো স্টেজে ড্রামা করতে যাও বা কাউকে সাক্ষাৎকার করাতে হয়, তোমরা কতটা খেয়াল রাখো, হ্যাঁ না? তাহলে এখন তোমরা ভাবো এই অসীম জগতের স্টেজের মাঝখানে আমি আত্মা আমার পার্ট প্লে করছি, আর সমগ্র বিশ্বের আত্মা আমার দিকে তাকিয়ে আছে। বাবা বলছে যদি এরকম ভাবতে পারো, তাহলে তুমি অনেক তাড়াতাড়ি সম্পূর্ণতা ধারণ করতে পারবে। আর এছাড়া একটা স্লোগান সবসময় মনে রাখো, সেটা হলো ডিলে ইজ ডেঞ্জার। যত দেরি তুমি এখানে করছো যে কোনো বিষয় নিয়ে, তোমার কিন্তু ওখানে রাজ্যের অধিকার অতটাই কিন্তু দেরি হয়ে যাবে, মানে অত দেরিতে আমি পাবো সেই ভাগ্যটা। আর সেইটা যদি মনে রাখো, তাহলে তোমার 1 সেকেন্ডও এখন দেরি করা চলে না। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। গুড নাইট বাবা, ধন্যবাদ বাবা, ধন্যবাদ।